হুজুরকে আমার আল্লাহ সেরা বানিয়েছেন, হুজুরকে আমার আল্লাহ সরদার, হুজুরকে আমার আল্লাহ সৃষ্টির সেরা করেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর বিরম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপ করে আমি আপনাদের দু একটা কথা বলে দিয়ে যাই। আজ গোলাম এসে বসে পড়েছে, আজ আখা মাওলার গোলামগুলো এসে বসে পড়েছে। আমলে কমতি হতে পারে, কারো দাড়ি আছে কারো দাড়ি নেই, কেউ নামাজ পড়ে কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে কেউ রোজা রাখে না, কেউ আবার সুদের কারবার করে, কেউ আবার হারাম খায় সুদ খায়। এর বিরম্মত উম্মতিরা, আমলে কমতি হতে পারে কিন্তু আকীদায় কোনো কমতি নাই, আকীদায় কোনো কমতি নাই। আমলে কমতি আছে, আকীদায় কমতি নাই। জেনে রেখে দেবেন, আকীদা যদি ঠিক থাকে, আমলে কমতি যদি হয়েও যায় আল্লাহ না করে, আমলে কমতি যদি হয়েও যায় আল্লাহ না করেন, আকীদা যদি ঠিক থাকে, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলেছে কিয়ামতের ময়দানে জোশ মেরে হাবিবুল্লাহ কাতারে বান্দা শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আকীদা ঠিক আছে তো? হুজুরের জন্য জানমাল কুরবান করতে রাজি আছেন তো? হুজুরের জন্য গর্দান দিতে রাজি আছেন তো? হুজুরের জন্য বাবা কুরবান করতে রাজি আছেন তো? বলি ইয়া রাসূলুল্লাহ সব আপনার, প্রয়োজন হয়নি বলে ব্যবহার করছি, যখন প্রয়োজন হবে বাপ কুরবান করে দেব, মা কুরবান করে দেব, মাল কুরবান করে দেব, জানও কুরবান করে দেব। বলেন ইনশাআল্লাহ। এটা কি মুখের কথা না সত্যিকারের কথা? জোরে বলেন। হ্যাঁ, আমাদের আকীদা, আমাদের আলহামদুলিল্লাহ আমরা হুজুরের গোলাম। আমাদের আকীদা কি বলে? আমরা হুজুর পাকে গোলাম মনে করেন তো? হ্যাঁ, যদি গোলামি না থাকে কিছুই থাকবে না। হ্যাঁ, বাদশাহীতে ইজ্জত নেই, মুস্তাফা হুজুরের গোলামিতে আল্লাহ ইজ্জত দিয়েছে। বাদশাহীতে টাকা ইজ্জত নেই, পয়সা ইজ্জত নেই, চকচকে জামা পরাতে ইজ্জত নেই, ভালো চুল পরাতে ইজ্জত নেই, বড় গাড়িতে ইজ্জত নেই, হ্যাঁ নেতা হওয়াতে ইজ্জত নেই, কোনোতে ইজ্জত নেই। ইজ্জত হাবিবুল্লাহর কদমে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। খবর নিয়ে দেখে যাও, সারা পৃথিবীর বাদশা ছিল, সারা পৃথিবীর বাদশা ছিল সেকেন্দার। কত লোক সেকেন্দারের নাম জানে, বেলাল হাবশির নাম সবাই জানে। খবর পাওয়া গেল যে টাকা পয়সা ইজ্জতে, টাকা পয়সা সম্মানে ইজ্জত নেই, ইজ্জত হাবিবুল্লাহর গোলামে, ইজ্জত হাবিবুল্লাহর গোলামিতে। এজন্যই তো বাচ্চা বাচ্চা বেলালকে চেনে, বেলাল হাবিবুল্লাহর গোলাম ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের গোলাম তো আপনারা, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা হুজুর পাকের গোলাম, যাতে করে আপনার গোলামি আরো মজবুত হয়ে যায়। এজন্য তাম বিশ্বের সবাই হাবিবুল্লাহরই গোলামি করেছে। আমি আপনাদের বলছি, হুজুরকে আল্লাহ পাক সুলতানে কায়নাত করেছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তোমাদেরা যখন কিছুই তৈরি হয় না, যখন কিছুই তৈরি হয় না, আমার আল্লাহ পাক ইরাদা করলেন, আমার আল্লাহ ইরাদা করলেন, ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ ইরাদা করলেন, আল্লাহ ইরাদা করে বললেন কোন, কোন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে গেল। এর উম্মতিরা, আমার আল্লাহ ইরাদা করলেন, কোন বললেন, ফায়াকুন তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? কি তৈরি হয়ে গেল? আকা মাওলা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত জাবের হুজুর বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাও, হুজুর আমি জানতে চাই আল্লাহ প্রথম কি তৈরি করেছে? আকা মাওলা রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে দেরি না করে বললেন, আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, আমার আল্লাহ পাক সকলের আগে আমার নূরকে তৈরি করেছে। সৃষ্টির দিক থেকে, সৃষ্টির দিক থেকে সুলতান আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বানিয়েছে। তাই সবার আগে আমার আল্লাহ হাবিবুল্লাহ তৈরি করেছে। সবার আগে কাকে তৈরি হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তৈরি করেছেন। একবার জোরে বলেন হুজুর তৈরি হয়ে গেল। তার কত কোটি বছর, কত আরব বছর, হ্যাঁ কত কোটি বছর, ট্রিলিয়ন বছর আমি জানি না, আদম সাফিউল্লাহ তৈরি হলেন। আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ পাঁচটা জিনিস দিয়ে তৈরি করেছে। কটা? জোরে বলেন কটা জিনিস দিয়ে? মাটি আর পানি দিয়ে খুমির করা হয়েছে, মাটি আর পানি দিয়ে খুমির করা হয়েছে, খুমির করা হয়েছে। হাওয়ায় শুকানো হয়েছে, আগুন থেকে পুড়িয়ে মজবুত করা হয়েছে। আগুন, মাটি, পানি, হাওয়া, আগুন, চারটে। আর 5 নম্বর রূহ। কি
ঢুকিয়ে দেওয়া হয়েছে আদম আলাইহিস সালাম জান্নাত। তাহলে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে, পানি দিয়ে, হাওয়া দিয়ে, আগুন দিয়ে, রূহ দিয়ে তৈরি হয়েছে। তাহলে আদম আলাইহিস সালামের আগে না মাটি আগে? জোরে জোরে বলো। আদম আলাইহিস সালাম আগে না পানি আগে? পানি সব তৈরি হয়ে গেছে, আদম আলাইহিস সালাম পরে তৈরি হয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ সৃষ্টি সেরা করেছে, হুজুরকে আমার আল্লাহ আউয়াল সৃষ্টি করেছে। আমার আল্লাহ পাক হুজুরকে আমার আল্লাহ পাক আউয়াল করেছে, আমার আল্লাহ প্রথম করেছে। তাই হাবিবুল্লাহ যখন তৈরি হয়েছে, আকা মাওলানা রাসূলুল্লাহ যখন তৈরি হয়েছে, কিছুই ছিল না। না আদম ছিল, না রূহ ছিল, না হাওয়া ছিল, না আগুন ছিল, না পানি ছিল, না সময় ছিল, না কাল ছিল, না কাল ছিল, না সময় ছিল, না দিন ছিল, না রাত ছিল, না আরশ ছিল, না আরশ কুরসি ছিল, না আরশ মাকাম ছিল, না জিবরাইল ছিল, না মিকাইল ছিল, না ইসরাফিল ছিল, কিছুই ছিল না। আমার আল্লাহ ছিল আর মুহাম্মদ হাবিবুল্লাহ ছিল। হুজুরকে আমার আল্লাহ সেরা করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আমার আল্লাহ সেরা বানিয়েছে। আদম আলাইহিস সালাম তৈরি হলেন, তৈরি হওয়ার আগে যখন রূহ আল্লাহ তৈরি করলেন, আমার আল্লাহ রূহানি মাকামে প্রশ্ন করলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, রূহানি মাকামে তিনটে প্রশ্ন হয়েছিল। একের আমার আল্লাহ পাক হুজুরকে সুলতান বানাচ্ছে, সৃষ্টিতে আল্লাহ সেরা তৈরি করলেন, সুলতান বানালেন, সৃষ্টিতে আমার আল্লাহ সুলতান তৈরি করলেন। এবার আমার আল্লাহ রূহানি জগতে হাবিবুল্লাহকে সুলতান বানাচ্ছে, হাবিবুল্লাহকে সেরা বানাচ্ছে। আমার আল্লাহ পাক রূহানি তিনটে প্রশ্ন করেছিলেন। এক নম্বর প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন সবাই বলেছিল, সবাই চুপ করেছিল, সবাই চুপ করেছিল। আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, ক্বালু বালা শাহিদনা। হাবিবুল্লাহ দেখা দেখে তারা বলল, সবাই বলতে আরম্ভ করলেন, ক্বালু বালা শাহিদনা। এই নবীর উম্মত উম্মতিরা, প্রথমে আমার আল্লাহ পাক প্রথমে আমার আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই বলল, ক্বালু বালা শাহিদনা। আল্লাহকে মেনে নিল, আল্লাহকে মেনে নিল। আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ কি করলেন? নবীদের রূহকে আলাদা করলেন, নবী পয়গম্বর রাসূলদের করে আমার আল্লাহ আলাদা করলেন। আলাদা করে আমার আল্লাহ পাক দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন করলেন, বলো বলো তোমরা কি আমি আল্লাহ আমার ওয়াহাদানিয়াতের প্রচার করে দেবে, একাত্মবাদের প্রচার করে দেবে, আমি আল্লাহ আমার প্রচার করে দেবে? সমস্ত নবীদের রূহেরা বলল, হ্যাঁ আল্লাহ, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করব, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করব। দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। তৃতীয় নম্বর প্রশ্ন করলেন, নবীদের রূহকে আলাদাভাবে নবীদের রূহকে প্রশ্ন করলেন, বলো বলো ও নবীদের রূহেরা, এ পয়গম্বরদের রূহেরা, বলো বলো তোমাদের জামানাতে যদি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসে, বলো বলো তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দেবে, তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোলামি স্বীকার করে নেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনবে, ঈমান আনবে, ঈমান আনবে। বলা সঙ্গে সঙ্গে আলামে আরওয়াতে সমস্ত নবীদের রূহেরা এক বাক্যে বলেছিল, আল্লাহ পাক যদি আমাদের জামানাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে আসে, আমরা নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহ গোলামি স্বীকার করে নেব। যারা হবে না সুবহানাল্লাহ। টাকাটা অফ করে দাও, আগে দেওয়ার দরকার ছিল, কেমে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। শুনছেন আপনারা? তাহলে আলামে আরওয়াতেও হুজুরকে আমার আল্লাহ সেরা করেছে। যাদের মাথায় আছে যে আমার নবী আর সমস্ত নবী এক, হয়তো মর্যাদায় দুই এক গুণ বেশি হবে, তাদের করে বলি, শোনো, এক নয়, আমার নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে, আমার নবীকে আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, আমার নবীকে আমার আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলামে আরওয়াতে হুজুরকে আমার আল্লাহ সেরা করলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টিতে প্রথম, আলামে আরওয়াতে প্রথম। আরো অনেক কথা সময়ের দিকে খেয়াল করে আমি কমিয়ে নিয়ে যাচ্ছি। আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে আসে, আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে আসে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক দুনিয়ায় এলেন, আদম আলাইহিস সালাম দুনিয়ায় এলেন। আদম
আলাইহিস সালামের পুষ্টেতে, আদম আলাইহিস সালামের পেছানিতে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে হাবিবুল্লাহ নূরে মুহাম্মাদি দান করে দিলেন। নূরে মুহাম্মাদি আদম সাফিউল্লাহ সঙ্গে দুনিয়ায় চলে এলেন। আদম সাফিউল্লাহ দুনিয়ায় এসে আল্লাহ পাকের দরবারে আর কাদা করতে আরম্ভ করলেন। 360 বছর কাদা করলেন। আমার আল্লাহ আদম সাফিউল্লাহকে maaf করে দিলেন। আদম সাফিউল্লাহর খাতা maaf হয়ে গেল, তওবা কবুল হয়ে গেল। আদম সাফিউল্লাহ তিনি কি করতেন? লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতেন, আর নিজে খলিফা তিনার কথা বলতেন বেটাতে করে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির শোনাতেন, রাসূলুল্লাহর জিকির শোনাতেন। শোনো আমার নাসালে একজন নবী আসবে যাকে আল্লাহ পাক সুলতান করেছে। আমার নাসালে একজন নবী আসবে যাকে আল্লাহ মাকসুদে কায়নাত করেছে। আমার নাসালে এমন একজন নবী আসবে যাকে আমার আল্লাহ পাক সেরা বানিয়েছে। এমন আমার নাসালে এমন একজন নবী আসবে যার নামের ওসিলায় আদমকে আল্লাহ maaf করে দিয়েছে, আদমকে খাতাকে আল্লাহ maaf করেছে। আদম হাবিবুল্লাহ তাজকিয়া মুহাম্মাদি করতো, তাজকিয়া মুহাম্মাদি করতো। হযরত ঈসা আলাইহিস সালাম এলেন, তিনি নবী করতেন, সবাইকে নবীর কথা শোনাতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এলেন, তিনি নবী করতেন, সবাইকে রাসূলুল্লাহর কথা শোনাতেন। নবীউল্লাহ এলেন, সবাইকে নবী করা শোনাতেন আর নবীর জিকির করাতেন, নবী করতেন। তিনি নিজেও নবী করতেন, নবীর জিকির শোনাতেন। একটা দুটো তিনটে চারটে পাঁচটা করে যত নবী পয়গম্বর রাসূল এসেছে সবাই নবীর জিকির করত আর মনে মনে আশা করত যদি আমার জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে কতই না ভালো হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে আসে কতই না ভালো হবে। এই রকম ভাবে তারা হাবিবুল্লাহ আসার আরজু তামান্না করত। কারণ তারা আলামে আরওয়াতে ওয়াদা করে এসেছিল নবী এসে গেলে নবুয়ত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর গোলামি করতে হবে। তাই আশা করত যদি নবী এসে যেত কতই না ভালো হতো। যে নবী দুনিয়া থেকে চলে যেত পর্দা নেওয়ার আগে তার উম্মতকে ওসিয়াত করে যেতে এ আমার উম্মতেরা, হে লোগো, এ আমার উম্মতেরা, শোনো আমি চলে যাচ্ছি তবে শুনে রেখে দাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় চলে আসে আমাকে ছেড়ে দেবে, হাবিবুল্লাহর কলমা পড়ে নেবে। ইন্তেকালের আগে ওসিয়াত করতে আমি চলে যাচ্ছি, কারণ আল্লাহ তো অর্ডার করিয়েছে এসে যেতে পারে, আল্লাহ জানে কবে আসবে। যদি এসে যায় তোমরা যেন মুসা আলাইহিস সালামকে ধরে রেখোনি, ঈসা আলাইহিস সালামকে যেমন ধরে রেখেছে খ্রিস্টানরা যেমন ধরে রেখেছে, ইহুদিরা যেমন ধরে রেখেছে, বলে গিয়েছিলেন খবরটা ধরে রেখো। ঈসা আলাইহিস সালাম খবরটা বলে গিয়েছেন যে কি হলো শুনছেন আপনারা? সব নবীরা আজব কথা শোনাচ্ছি, শোনে না কোনদিন শুনেছেন কি জানি মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ সরদারি দিয়েছে, হুজুরকে আল্লাহ সুলতানি দিয়েছে, হুজুরকে আমার আল্লাহ সাইয়্যিদি দিয়েছে, হুজুরকে আমার আল্লাহ পাক সরওয়ারে কায়নাত বানিয়েছে। আমি আপনাদের আল্লাহ পাক যেটুকুন বলার ক্ষমতা দিচ্ছে আমি আপনাদের বলে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। এই নবী উম্মত উম্মতিরা, এবার অনেক নবীরা এমন ছিল যাদের করে মেনে নেয়নি, হযরত নূহ আলাইহিস সালামকে মেনে নেয়নি, হযরত হুদ আলাইহিস সালামকে মেনে নেয়নি, সালেহ আলাইহিস সালামকে মেনে নেয়নি। সব নবীকে প্রতিঘাত করেছে, তার বিরুদ্ধে কাজ করেছে। নবীরা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সঙ্গে আল্লাহ দরবারে হাত তুলে দিয়েছে, আল্লাহ পাকের দরবারে হাত তুলে বদদুয়া করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছে, কওমকে শেষ করে দেওয়া হয়েছে, গোটা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বন্যা আল্লাহ দিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বদদুয়া করেছে, আদি জাতিকে হযরত হুদ আলাইহিস সালাম বদদুয়া করেছে, আদি জাতি শেষ হয়ে গেছে। হযরত সালেহ আলাইহিস সালাম বদদুয়া করেছে, সমুদ জাতি শেষ হয়ে গেছে। লূত আলাইহিস সালাম বদদুয়া করেছে, কওমে লূত শেষ হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, নবীরা বদদুয়া করত
আল্লাহ কবুল করে নিত, নবীদের বদদুয়া আল্লাহ কবুল করে নিত। বদদুয়া করে নবী কওম ছেড়ে চলে যেত না, বদদুয়া করার পরে কওম ছেড়ে চলে যেত না। আল্লাহ হুকুম দিতেন, আল্লাহ হুকুম দিতেন, হিজরত করার হুকুম দিতেন। আল্লাহর হুকুম পেয়ে হিজরত করার হুকুম পেয়ে নবীরা কি করত? হিজরতের হুকুম পেয়ে নবীরা কি করত? হিজরত করে চলে যেত। এদিকে ওই নবীরা বেরিয়ে যেত, এদিকে আল্লাহর আযাব চলে আসতো, এদিকে আল্লাহর গজব পড়ে যেত। এই যে নবীরা কওম ছেড়ে পালালো, কওম ছেড়ে হিজরত করলো, এই নবীরা কোথায় যেত? এই নবীগুলো কোথায় যেত? এই নবীগুলো কোথায় যেত? খুব ভালো করে শুনে, এই নবীগুলো বেশিরভাগ নবী হিজরত করে সুজা মক্কা শরীফে চলে যেত। কারণ তারা আল্লাহ পাক তাদের আসমানি কিতাবে লিখে দিয়েছিল আখির নবী যার মিলাদ হবে মক্কাতে, আখির নবী মক্কায় আসবে বলে বেশিরভাগ নবীরা সমস্ত কওম ছেড়ে হিজরত করে হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করে সুজা হাবিবুল্লাহর আসার অপেক্ষা করার জন্য মক্কাতে হাজির হয়ে যেত। শুনছেন আপনারা? সব নবী কওমের অত্যাচার জুলুম সহ্য করতে না পেরে বদদুয়া করত। আল্লাহ বললেন যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নবীরা হিজরত করে চলে যেতেন। কোথায় যেতেন? বেশিরভাগ সব মক্কা শরীফে। কারণ আল্লাহ প্রতিটা আসমানি কিতাবে লিখে রেখেছিলেন যে হুজুর আসছে। জোরে বলেন হুজুর কি কমতে বলছে, হুজুর আসবে 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 আসবে। মক্কা শরীফে ছিলেন মিলাদ হবে, হুজুর মক্কা শরীফে জন্মগ্রহণ করবেন। সব মক্কা শরীফে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতেরা কিতাবের মধ্যে এসেছে, মাতাফের মধ্যে যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করে হাজরা আসওয়াদ, হাজরা আসওয়াদ আর হাতেমে কাবা, হাজরা আসওয়াদ হাতেমে কাবা আর হাজরা আসওয়াদ হাতেমে কাবা আর আবে জমজমের কুয়া, আবে জমজমের কুয়া, হাজরা আসওয়াদ মাতাফ। এই দরমিয়ানেতে, এই দরমিয়াতে হযরত নূহ নবিউল্লাহ শুয়ে আছে, এই দরমিয়ানেতে হযরত নূহ নবিউল্লাহ শুয়ে আছে, হযরত হুদ আলাইহিস সালাম শুয়ে আছে, হযরত সালেহ আলাইহিস সালাম শুয়ে আছে, আর হাতেমের ভিতরে ইসমাইল জাবিউল্লাহ শুয়ে আছে, ইসমাইল জাবিউল্লাহ শুয়ে আছে। এই রকম করে কোন রিওয়ায়াতে এসেছে 99টা, কোন রিওয়ায়াতে এসেছে 300টার বেশি নবীর মাজার আল্লাহ পাকের ওই কাবা শরীফে চাতানে আছে, চাতানে আছে। এত নবী মক্কা শরীফে কেন গেল? এত নবী মক্কা শরীফে কেন গেল? তারা কওমের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বদদুয়া করে দিয়েছে। যে কওমের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন বদদুয়া করে দিয়েছে। কওম শেষ হয়ে গেছে, কওম শেষ হয়ে গেছে। কোথায় যাবে? তারা সুজা হিজরত করে হাবিবুল্লাহ আসার অপেক্ষা করত। অপেক্ষা করতে করতে তিনারা ইন্তেকাল হয়ে যেতেন। সারা জীবন মক্কা শরীফে কাটিয়ে দিতে আর মনে মনে ভাবতেন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকসাদে কায়নাত আসছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এরকম করে আরো অনেক কথা আমি সংক্ষেপ করে দিচ্ছি। এরকম করে হুজুরকে আমার আল্লাহ সমস্ত নবীদের সরদার করলেন, সমস্ত নবীদের আমার আল্লাহ সরদারি দান করলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বাসারি সকলে আম্মা আমিনা হুজুরের ঘরে যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হাবিবুল্লাহ এলেন, হাবিবুল্লাহ এলেন। আমার আল্লাহ কুরআন শরীফে লিখে দিলেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হুজুরকে আমার আল্লাহ বড় কুরআন শরীফে আযীম বলে দিলেন, বড় বলে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ হুজুরকে বড় বললেন। ইন্নাকা লাআলা খুলুকিল আযীমের ব্যাখ্যাতে বাসরে কুরআনটা বলছে হুজুরকে আমার আল্লাহ শুধু আখলাকের দিকে বড় করে নেন, হুজুরকে আমার আল্লাহ শুধু আখলাকের দিকে বড় করে নেন। হুজুরের নাসাল সবচেয়ে বড়, হুজুরের নিসাব সবচেয়ে বড়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসদার সবচেয়ে বড়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাসাল সবচেয়ে বড়, হুজুরের গোত্র হাশমি সবচেয়ে বড়, হুজুরের বংশ কুরাইশ সবচেয়ে বড়, হুজুরের বানি কেনানা সবচেয়ে বড়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদম শফিউল্লাহ পর্যন্ত তারাব্বা 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 করে এই যে আসদাদ আছে, এই আসদাদ সবচেয়ে বড়, হুজুরের আব্বা সবচেয়ে বড়, হুজুরের আম্মা সবচেয়ে বড়, হুজুরের জন্ম মোবারক সবচেয়ে বড়। এই নবী উম্মতিরা হুজুরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, চোখ দিলেন। আমাদের দুটো চোখ, হাবিবুল্লাহ দুটো চোখ
চোখ দিলে, দুটো কান দিলে, দুটো পা দিলে, মুবারক পা দিলে, দুটো হাত মুবারক দিলে, হুজুরের বাদান দিলে। এই নবী উম্মতেরা যেমন মানুষ নবী করে, আব্দুহু ওয়া রাসূলুহু বান্দা নবী করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। খবরদার তোমরা যেন এক মনে করো না, আল্লাহ মানুষ নবী করে পাঠিয়েছে, কিন্তু আমার আল্লাহ পাক হুজুরকে সেরা করেছে। হুজুরের চোখ সবচেয়ে বড়, হুজুরের শোনা সবচেয়ে বড়, হুজুরের দেখা সবচেয়ে বড়, হুজুরের খাওয়া সবচেয়ে বড়, হুজুরের যাওয়া সবচেয়ে বড়, হুজুরের হাঁটা সবচেয়ে বড়, হুজুরের বসা সবচেয়ে বড়, হুজুরের হাসান সবচেয়ে বড়, হুজুরের হুসাইন সবচেয়ে বড়, হুজুরের আম্মা ফাতেমা সবচেয়ে বড়, হুজুরের আম্মা ফাতেমা সবচেয়ে বড়, হুজুরের রুকাইয়া সবচেয়ে বড়, হুজুরের জাইনাব সবচেয়ে বড়, হুজুরের উম্মে কুলসুম সবচেয়ে বড়, হুজুরের আহলিয়ারা আমাদের আম্মা জান আম্মা আয়েশা সবচেয়ে বড়, আম্মা আয়েশা সবচেয়ে বড়, আম্মা খাদিজা সবচেয়ে বড়, আম্মা খাদিজা সবচেয়ে বড়, আম্মা জুহাইরা সবচেয়ে বড়, উম্মে সালমা সবচেয়ে বড়, উম্মে হানি সবচেয়ে বড়। এই রকম করে হুজুরকে আমার আল্লাহ সেরা বানালেন, যাতে করে কেউ যেন নবীর দুটো চোখ আমার দুটো চোখ এই মনে করে নবীর চোখের সাথে নিজের চোখের তুলনা না করতে পারে। এই জন্য আমার আল্লাহ হুজুরকে মেরাজে নিয়ে গেলেন, পর্দা তুললেন। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কামা কাউসাইন, আল্লাহর মাকামে গিয়ে পর্দা তুলে দিয়ে আমার আল্লাহ হাবিবুল্লাহকে দিদার দিয়ে দিলেন। দিদার দেওয়াতে সব মানুষকে ঘুষিয়ে দিলেন, যত চোখ আছে সমস্ত চোখকে বুঝিয়ে দিলেন। দেখো তোমরা তোমাদের চোখ দিয়ে হয়তো সবকিছু দেখতে পাও, আল্লাহ দেখতে পাও না। হাবিবুল্লাহ তার চোখ দিয়ে আল্লাহর দিদার করতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? চোখ দিলেন হুজুর, যাতে করে কেউ নিজের চোখের মতন চোখ মনে করে। কেউ যদি কিছু বলে ফেলে, আল্লাহ বলে যাদের চোখ দিয়েছে ফেরেশতাদেরও চোখ আছে, জেনেদেরও চোখ আছে, নবীদেরও চোখ আছে, বান্দাদের চোখ, সবার চোখ আছে। যাদের চোখ আছে শোনো, তোমরা চোখ দিয়ে হয়তো অনেক কিছু দেখতে পাও, জেনেরা যা দেখতে পাই আমরা সেটা দেখতে কথা ঠিক না বলি, নবীরা যা দেখতে পাই আমরা সেটা দেখতে পাই না। অনেক কিছু দেখতে পারো, কিন্তু নবীর মতন কেউ দেখতে পাওনি, নবী আল্লাহ দেখতে পায়। পর্দা উঠে গেছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসান আও আদনার মাকাম। আল্লাহ বলে যে আমার আর হাবিবের মাঝখানে দু হাতের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। তীর বলা হয়েছে বোঝাবার জন্য বলছি, দু হাতের থেকেও কম দূরত্ব আল্লাহ রাসূলের মাঝখানে, হ্যাঁ, এক তীরের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত কাছে আমার আল্লাহ দিয়ে গেছে। চোখের দিকে হুজুরকে আমার আল্লাহ কি করেছে? সেরা করেছে। সুলতান সফর, কথা ঠিক না ভুল বলে? সফর, কেউ সফর করে, হ্যাঁ, কেউ সফর করে প্লেনে, কেউ সফর করে জাহাজে, কেউ সফর করে সাহারাতে, কেউ সফর করে জঙ্গলে, কেউ সফর করে দিল্লিতে, কেউ সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলাল মসজিদিল আকসা। আমার আল্লাহ সফর বর্ণনা করবে। শোনো, আমার রাসূলুল্লাহ মিরাজে গিয়েছিল। একবার জোরে বলেন সফরে হুজুর সেরা। একবার জোরে বলেন হুজুরকে আল্লাহ সফরে সেরা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুরকে সেরা করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু সামনে, সবাই সামনে আদবের সঙ্গে দাঁড়ায়। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু নবীদের মধ্যে যেমন সরদার করেছে, বান্দাদের মধ্যে আল্লাহ সরদার করেছে, মানুষের মধ্যে সরদার করেছে। তুলনা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, যত নবী পয়গম্বর এসেছে, কারো মুজিজা আসমানে নেই। যত নবী পয়গম্বর এসেছে, আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, কারো মুজিজা আসমানে চলে না, তাদের মুজিজা জমিনে চলে, তাদের মুজিজা জমিনে চলে, তাদের কারামত জমিনে চলে। কিন্তু হাবিবুল্লাহ হুজুর পাককে আমার আল্লাহ একমাত্র নবী করেছে যার মুজিজা জমিনেতে চলে, আসমানেও চলে। ইশারা করে দিলে ইনসাক্কাল কামার, চাঁদ টুকরো হয়ে যায়, আর ইশারা করে দিলে ডুবে যাওয়া সূর্যকে আমার আল্লাহ আগুনের ইশারাতে পুনরায় উপর দিকে তুলে দেয়। কারামতের মুজিজাতে হুজুরকে সেরা করেছে। একবার জোরে বলেন
সব দিক দিয়ে সেরা, মানুষদের মধ্যে আল্লাহ পাক সেরা করেছে। হুজুর যখন দুনিয়াতে ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন, গোটা পৃথিবীতে যখন হায়াতে জিন্দেগিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুলতানি চলে গিয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাফসি নাজ্জাসি যারা ছিল, হাফসি নাজ্জাসি যারা ছিল, নাজ্জাসির কাছে হুজুর পাক একজন সাহাবা গিয়ে রাসূলুল্লাহর খবর দিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ এসে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক আসার আগে সবাই বলেছে নবী, হাজার হাজার বছর ধরে কি বলেছে, নবী আসছে, নবী আসছে, নবী আসছে। এই তোরা কি খোঁজাখুঁজি করছিস নাকি? কিছু বুঝছিস কি এরকম হচ্ছে? নবী আসছে, নবী আসছে। যখন নবী এসে গেছে, কিয়ামত পর্যন্ত এটাই হবে, নবী এসে গেছে, নবী এসে গেছে, নবী এসে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তো নাজ্জাসীদের বাদশা যে ছিল, বিশাল বড় বাদশা, যখন রাসূলুল্লাহ খবর পেল, সে বলল, হাদিস পাকের মধ্যে এসেছে, সে বলল যে আমার যদি পা জিঞ্জিলে বাঁধা না থাকতো, মানে সে তো রাজা বাদশা, যদি আমার রাজত্ব না থাকতো, আমি গিয়ে রাসূলুল্লাহর জুরা মোবারক তুলে তুলে ঘুরে ঘুরে তিনার পেছনে পেছনে বেড়াতাম। একবার জোরে বলো। হুজুর পাক এসে গেছে, আর কারো রাজত্ব চলবে না। এমনকি রোমের রোমের যে বাদশা ছিল, তার কাছেও খবর চলে গেল যে নবী এসে গেছে, রাসূলুল্লাহ এসে গেছে। যখন খবর পেল, সে তো খ্রিস্টান ছিল, খ্রিস্টানদের বাচ্চা, তাদের তাওরাতে আল্লাহ পাক করে বলছে যে তাওরাত ইনজিল মাকতুবাতে তো রাসূলুল্লাহর জিকির ভরে ভরে আল্লাহ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাদের যে নবীর উপরে নাযিল করেছে, সেই নবীর জিকির কম, রাসূলুল্লাহর জিকির বেশি ছিল। একবার জোরে বলুন। যখন খবর পেল, এমনকি রোমের বাদশা পর্যন্ত বলেছিল যদি সুযোগ পেতাম তাহলে আমিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পড়ে থাকতাম। একবার জোরে বলুন। চতুর্দিকে আকা মাওলা রাসূলুল্লাহ এই গুণগান চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোটা পৃথিবীর সুলতান করেছে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতেরা, শুধু মানুষ নয়, হুজুরকে আমার আল্লাহ জেনে ধরে সুলতান করেছে, জেনে ধরে সুলতান করেছে। জেনারা রাসূলুল্লাহর দরবারে আসতো, হাবিবুল্লাহর দরবারে আসতো, আদবের সঙ্গে বসে থাকতো, আদবের সঙ্গে বসে থাকতো। হে মুসলমানের ছেলেরা, এক তারিখে শয়তানের পরপুতা এসেছে। শয়তান যে ইবলিস ছিল, ইবলিস তার ছেলে হিমহাম বলে রাখুন না, শয়তানের পরপুতা জেনেদের মধ্যে থেকে রাসূলুল্লাহর কাছে এসেছে, হাবিবুল্লাহর কাছে এসে সালাম দেয়, হাবিবুল্লাহর কাছে এসে সালাম দেয়। বলে তোমার বয়স কত? তোমার বয়স কত? ওই সময় ওই জেনের শয়তানের পরপুতা জেন বলতে আরম্ভ করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, ওই সময় আমার জ্ঞান হয়ে গিয়েছিল, আমি সব নবীদের কাছে গিয়েছি, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আমি বসেছি, ইব্রাহিম খলিলুল্লাহর উপর ঈমান এনেছি, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আমি বসেছি, তিনার কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি। আমি মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছি, তিনার কাছ থেকে আমি তাওরাত শিখেছি, তিনার সাথে আমি সোহবত হাসিল করেছি। এইরকম করে সব নবী পয়গম্বর যথাসাধ্য আমি গিয়েছি, তাদের সোহবত হাসিল করেছে। সবের মুখ থেকে আপনার জিকির শুনেছি, সবের মুখ থেকে আপনার কথা শুনেছে। শেষ বেলায় হযরতে ঈসা রূহুল্লাহ সঙ্গে যখন আমি দেখা করতে গিয়েছিলাম, ঈসা রূহুল্লাহ বলেছিল, এ শয়তানের পরপুতা, শোনো, আল্লাহ যদি তোমার হায়াত দারাজ করে, তোমার যদি আল্লাহ হায়াত দারাজ করে দেয়, তোমার সঙ্গে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা হয়, তাহলে আমি ঈসা রূহুল্লাহ আমার তরফ থেকে হাবিবুল্লাহকে সালামের নজরানা পৌঁছে দেবে। মুসলমান শয়তানের পরপুতা ইবলিসের
দেখ ইবলিস, তোর পরপুতাও রাসূলুল্লাহর গোলাম। শয়তান তার পরপুতাকে নিজের দলে রাখতে পারলো না, সে হাবিবুল্লাহর দলে হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। পরপুতা সে হুজুরের কাছে এলেন, হুজুরের কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন এবং 10টা সূরা হুজুরের কাছ থেকে শিখলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফে তো সূরা জিনের ঘটনা আছে, বিভিন্ন জায়গা থেকে আসতো, রাসূলুল্লাহর কাছে কিতাব শিখতো আর যে তাদের কওমে প্রচার করতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কওমে প্রচার করতো, এইরকম ভাবে জেনেরাও রাসূলুল্লাহর গোলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতেরা, হুজুরকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে। নবীরা যেমন হাবিবুল্লাহকে মানে হাবিবুল্লাহর সরদারি মেনে নিয়েছে, মানুষেরা যেমন সরদারি মেনে নিয়েছে, জেনেরাও সরদারি মেনে নিয়েছে, ওই রকম দ্বারা আল্লাহর মালায়েকা ফেরেশতারা হাবিবুল্লাহর সরদারি মেনে নিয়েছে, হাবিবুল্লাহর সরদারি মেনে নিয়েছে। খুদ জিবরাইল আলাইহিস সালাম, খুদ জিবরাইল আলাইহিস সালাম একবার নয় দুবার নয় 24,000 বার রাসূলুল্লাহর দরবারে এসেছে, 24,000 বার রাসূলুল্লাহর দরবারে এসেছে। এ নবীর উম্মতেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এ নবীর উম্মতেরা কিতাবের মধ্যে এসেছে 70,000 মালায়েকা ফেরেশতা প্রতিদিন আল্লাহ পাকের আসমান থেকে নামে। 70,000 মালায়েকা ফেরেশতা প্রতিদিন আল্লাহ পাকের আসমান থেকে নামে, আসমান থেকে নেবে, আসমান থেকে নেবে। আল্লাহ পাকের কাবা তওয়াফ করে, আল্লাহ পাকের কাবা তওয়াফ করে হাবিবুল্লাহর দরবারে চলে আসে, রাসূলুল্লাহর দরবারে দরুদ ও সালামে নজরানা পৌঁছায়। সারা দিন থেকে আল্লাহ পাকের দরবারে চলে যায়। শুধু তাই নয়, এই নবীর উম্মতেরা আমরা যে দরুদ পড়ি, আমরা যে সালাম দিই, আমরা যে দরুদ পড়ি, আমরা যে রাসূলুল্লাহকে সালাম দিই, আমাদের দরুদ ও সালামটা সুজা নিয়ে যে হাবিবুল্লাহর কদমে পৌঁছে দেয়। ফেরেশতারাও হুজুর পাকের কাজ করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা সব সময় আমার রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে, আমার রাসূলুল্লাহকে সালাম দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর হুজুর পাকের দরবারে আদবে মাথা হ্যাট করে দাঁড়িয়ে থাকে। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতেরা সংক্ষেপ করে বলছি, খুব খেয়াল করে শুনে রেখে দেন। যেমন নবীদের কথা বললাম, মানুষের কথা বললাম, জিনেদের কথা বললাম, ফেরেশতাদের কথা বললাম, এই নবীর উম্মতেরা জানুয়ার রাসূলুল্লাহর গোলাম, জানুয়ার রাসূলুল্লাহর গোলাম। আনসারী একজন সাহাবা উট পাগলা হয়ে গেছে, আনসারী সাহাবার উট পাগলা হয়ে গেছে। সেই আনসারী সাহাবা তার উটের পাগলামি খবরটা নিয়ে গিয়ে হাবিবুল্লাহর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ উট পাগলা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ উট পাগলা হয়ে গেছে। হাবিবুল্লাহ তার বাড়িতে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ তার বাড়িতে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ তার বাড়িতে যাওয়ার পরেতে, তার বাড়িতে যাওয়ার পরেতে ওই সময়তে উট বাঁধা ছিল। রাসূলুল্লাহ বলে উট কোথায় আছে? আরে হুজুর উট ওই দিকে আছে। উটের দিকে যেতে আরম্ভ করলেন, উটের মালিক ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার উট পাগলা কুত্তার মতো সবাইকে কামড়াচ্ছে, পাগলা কুকুর যেমন সবাইকে কামড়ায়, আমার উট কামড়াচ্ছে। আপনি উটের কাছে যাবেন না, আপনি উটের কাছে যাবেন না। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বলে সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কিছু বলবে না, আমাকে কিছু বলবে না। গিয়ে ওই পাগলা জানোয়ার, তো জানোয়ার আবার উপর থেকে পাগল, পাগল জানোয়ার উট, ওই উটের কাছে আকা মাওলা রাসূলুল্লাহ যখন আগিয়ে যায়, আগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, আগিয়ে যাওয়ার সাথে সাথে সাহাবারা বলে, আমরা পরিষ্কার দেখতে আরম্ভ করলাম। ওই পাগলা উটের কাছে হুজুর পাক যাওয়ার সাথে সাথে ওই উট সোজা এসে সামনের হাঁটু কেড়ে দিল জমিনে, আর মাথা হাবিবুল্লাহর কদমে দিয়ে সিজদায় পড়ে যায়। উট হুজুর পাকের কদমে সিজদায় পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান অনেক কথা কিন্তু ছেড়ে দিয়েছে, অনেক কথা। কেন আমি কথা বাজে, কেন রাস্তা জাম করে তো বেশি করে তো সময় 9:15 আর 15 শুনছে না, তাই একদম একটা করে বলছি, এর এক একটার উপরে 8 ঘন্টা করে কথা বলা যাবে, একটা করে। জানোয়ার রাসূলুল্লাহ গোলাম, জানোয়ার রাসূলুল্লাহ গোলাম। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতেরা জানোয়ার রাসূলুল্লাহর গোলাম, হাবিবুল্লাহর গোলাম। আরে বাবা, জানোয়ার তো জানোয়ার,
হুজুর পাকের গোলামি তো গোলামি, হুজুর পাকের উট যখন যখন পাহাড়ের ধারে চড়ে চড়ে খেত না, বাঘ সিংহ বড় বড় হিংস্র পশুগুলো দুদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাসূলুল্লাহর উট দেখতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমার আকা মাওলা রাসূলুল্লাহর উট, একবার জোরে বলেন। হ্যাঁ মুসলমান মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। জানোয়ারের কথা বললাম আর বলছি না, এবার পাথরের কথা বলে, পাথরের কথা বলে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষকে দেখতে পাই না সালামকে দেয়, মানুষ দেখতে পাই না সালামকে দেয়। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, এ আলী শোনো শোনো, ওই রাস্তার ধারে যে পাথরগুলো বড় বড় পাথরগুলো চট্টানগুলো আছে, ওই পাথর চট্টান আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহর কাছ থেকে ইজাজত নিয়ে নিয়ে সালামে নজরানা পৌঁছায়। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, এ মুসলমান, আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম শুধু মানুষ নয়, শুধু জিন নয়, শুধু ফেরেশতা নয়, শুধু শুধু জানোয়ার নয়, না মুখে কথা বলতে পারে না, জড় বস্তু পাথর, পাথর রাসূলুল্লাহর গোলাম, কাজ রাসূলুল্লাহর গোলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যেতেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যেতেন, সফর হালতে যখন হুজুরের হাজত লাগতো, হুজুরকে আল্লাহ মানুষ নবী করে পাঠিয়েছে, মানুষ নবী করে পাঠিয়েছে। হুজুরের মুবারক পেশাব পায়খানা যখন লেগে যেত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পেশাব পায়খানা যখন প্রয়োজন হয়ে যেত, তাই বলছি হাজতের যখন প্রয়োজন হতো, এ নবীর উম্মত উম্মতিরা, খোলা আসমান ফাঁকা জায়গা, হুজুর পাক কুতা পেশাব পায়খানা করবে, ওই সময়তে আর হুজুরের গোলামরা সাথে থাকতো, সাহাবারা সাথে থাকতো। হুজুর পাক বলতেন, যাও চলে যাও চলে যাও, ওখানে এই বড় গাছটা যে দেখতে পাচ্ছ, ওই যে ঝোপড়াওয়ালা গাছটাকে দেখতে পাচ্ছ, ওই গাছকে গিয়ে বলবে হাবিবুল্লাহ তোমাকে ডেকেছে। এই সময় সাহাবারা ছুটে ছুটে চলে যেত, ছুটে ছুটে গিয়ে বলে, এ হাজার, এ হাজার, এ সাজার, এ সাজার, এ গাছ শোনো শোনো, রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে। বলা সঙ্গে সঙ্গে সাহাবারা বলে, চার খুঁজা কুদরতে আল্লাহ, চার খুঁজা কুদরত আমাদের জান, আল্লাহর কসম কে বলি হাবিবুল্লাহকে বলা সঙ্গে সঙ্গে, হাবিবুল্লাহর নাম বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওকে আল্লাহ পাকের হুকুমে ওই গাছ মাটি ফেলে হাবিবুল্লাহর কদমে হাজির হয়ে যেত। শুনছেন আপনারা? গাছ হুজুর পাকের কদমে হাজির হয়ে যেত, একবার জোরে বলেন। সাহাবারা বলে এক তারিখে, সাহাবারা বলেন যে এক তারিখে আমরা, সাহাবারা বলে এক তারিখে আমরা সফরে ছিলাম, সফরে ছিলাম, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজতের প্রয়োজন হয়ে গেল, কিন্তু আশপাশে দূর দারাজে কোনো বড় গাছ নেই, বড় গাছ নেই, আর বড় কোনো পাথরও নেই। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে সুলতান হয়, যে সুলতান তার হুকুম চলে, সুলতান যায় তার কি চলে, তার কি চলে, হুকুম চলে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর সুলতানে কায়নাত, কোনো বড় পাথর নেই, কোনো গাছ নেই। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আশপাশে তো বড় গাছ দেখতে পেলাম না, ওই ছোট ছোট মাটির উপরে যে মরুভূমিতে যে গাছগুলো হয় ছোট ছোট, ওই ছোট ছোট গাছ আছে, আর টুকরা টুকরা পাথর আছে। ইয়া রাসূলুল্লাহ, বড় পাথর নেই, গাছ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওই টুকরা পাথরগুলোকে বলে দাও, আর ওই ছোট ছোট গাছগুলোকে বলে দাও, সকলকে একসাথে হুকুম করে বলো যে রাসূলুল্লাহ হাজতে, হাবিবুল্লাহ হাজত করবে, হাবিবুল্লাহর হাজতের প্রয়োজন হয়েছে, তোমরা একে অপরের সঙ্গে লেগে তোমরা একটা হাবিবুল্লাহর জন্য মুবারক বাথরুমের ব্যবস্থা করে দাও। সাহাবারা বলে, আল্লাহর কসম, বলার সাথে সাথে পাথর হারকাত করতে আরম্ভ করে দিল, গাছ হারকাত করতে আরম্ভ করলো, একে অপরের সঙ্গে জোড়া লেগে লেগে, একে অপরের সঙ্গে জোড়া লেগে লেগে, একে অপরের সঙ্গে লেগে লেগে সুন্দর করে বড় করে হাবিবুল্লাহর মুবারক পেশাব পায়খানা মুবারকের জন্য বাথরুমের ব্যবস্থা হয়ে যায়। যখন হয়ে গেল হুজুর পাকের কাজ মুবারক, পেশাব পায়খানা মুবারক হয়ে গেল, হুজুর বললেন,
যেমন অবস্থায় ছিলে তেমন হয়ে যাও। সাহাবারা বলার সাথে সাথে আল্লাহর কুদরতে সব যে যার জায়গায় পৌঁছে যায়। একবার জোরে বলেন। মুসা আলাইহিস সালাম লাঠি পাথরে মেরেছে, পানির ফোয়ারা বেরিয়েছে। হাবিবুল্লাহ আগুল ফাঁক করেছে, পানির ফোয়ারা বেরিয়ে গেছে। হুজুরকে আমার আল্লাহ সুলতানে হুজুর জুবান দিয়ে বলেছে, আমার আল্লাহ কবুল করেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতেরা, সমস্ত নবীদের শান এটা ছিল, আল্লাহ যাতে রাজি নবীরা তাতে রাজি ছিল। আল্লাহ যাতে রাজি নবীরা তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে জবাই করতে হবে, আল্লাহ আপনি যাতে রাজি তাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের জানকে কুরবান করতে হবে, আল্লাহ যাতে রাজি তাতে রাজি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমাকে বনি ইসরাঈলকে নিয়ে বেরিয়ে যেতে হবে, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি। মুসা আলাইহিস সালামকে মাছের পেটে 40 দিন থাকতে হবে, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা বলেছিল, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। এ নবীর উম্মত উম্মতেরা, আমার আল্লাহ পাক এই উসুলকে পাল্টে দিলেন, এই উসুলকে পাল্টে দিলেন, এই উসুলকে পাল্টে দিলেন। নবীরা যে হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ নবী বলেছে, আল্লাহ যাতে রাজি আমি তাতে রাজি, আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি। এই উসুলকে পাল্টে দিয়ে যখন হাবিবুল্লাহ চলে এলো, আমার আল্লাহ বললেন, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তাই হাবিব যেটা জবান দিয়ে বলেছে, আল্লাহ সেটা করে নিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে, সমস্ত কিছুর উপরে। হ্যাঁ, পরিন্দা পাখি রাসূলুল্লাহর গোলাম ছিল। একবার জোরে বলেন। হ্যাঁ, হুজুর পাককে আল্লাহ পাক পাখি ও হুজুর পাকের গোলামি করত। দুজন সাহাবা গিয়ে পাখির বাসা থেকে একটা পাখি নিয়ে নিয়েছে। ও পাখি সোজা এসে রাসূলুল্লাহর দরবারে নালিশ করে, হুজুর বলে, তোমাদের মধ্যে কে পাখি নিয়েছে? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমি পাখি। বলে, যাও, পাখি এসেছিল, ওই পাখির মা এসেছিল, আমাকে নালিশ জানিয়ে গেছে, যাও পাখির বাচ্চাকে তার বাসায় রেখে দিয়ে চলে এসো। জোরে বলো। হুজুরকে আল্লাহ সুলতানে কায়নাত, প্রতিটা জিনিসের সুলতান করেছে। একবার জোরে বলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিয়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেলেন। হায়াতুন নবী মুবারক আলামে বারজাক, হুজুরকে আল্লাহ সুলতানে বারজাক করেছে। একবার জোরে বলেন। তাই যে লোক মরে যাবে, মরার সাথে সাথে কবরে গিয়ে প্রথমে আমিনা আল্লাহ রাসূলুল্লাহকে দেখতে পাবে। হুজুরকে আল্লাহ পাক সুলতানে বারজাক করেছে, বারজাকের সুলতান করেছে। আলামে বারজাকের সুলতান রাসূলুল্লাহ হুজুর পাক। ওই রকম ভাবে কিয়ামতে যখন দাঁড়াবে, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হুজুরকে আমার আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে, হুজুরকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে গোটা কিয়ামতের সুলতান করে দেবে। একবার জোরে বলেন। হুজুরকে আল্লাহ শাফায়াতের চাবি দিয়ে দেবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হুকুম হয়ে গেছে আমার হাবিব, আপনি আমি এত দিয়া দেবো, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। একবার জোরে বলেন। আমার আল্লাহ পাক হুজুরকে শাফায়াতের চাবি দিবে, শাফায়াতের চাবি দেবে, পুলসিরাতের চাবি দেবে, মিজানের চাবি দেবে, হাউজে কাউসারের চাবি দেবে, জান্নাতের চাবি দেবে, জাহান্নাম থেকে বের করার চাবি, কুল চাবি আমার আল্লাহ হাবিবুল্লাহকে দান করে দেবে। জোরে বলেন। আমি বলেছি অনেক কথা ছেড়ে দিয়েছে, খেবলে খেবলে বলছে। হুজুরকে আল্লাহ পাক যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কবর থেকে উঠবেন, 70,000 ফেরেশতা হুজুরকে গার্ডে নিয়ে যাবে। এমনকি হুজুর যখন দুনিয়ায় থাকে, বললাম না ফেরেশতা হুজুরের গোলাম, যখন দুনিয়ায় থাকতেন হুজুরের 70,000 পাহারা, 70,000 ফেরেশতা সবসময় রাসূলুল্লাহকে পাহারা দিত। এজন্য হুজুর পাক সাহাবাদেরকে বলতেন, যখন আমি যাব একদম আমার কাছে কাছে নয়, একটু দূরে দূরে থাকো, দূরে দূরে, কারণ আমার পেছনে সব মালাইকা ফেরেশতারা হাঁটে। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, বদরে তো ফেরেশতা এসে শুনেছেন, বদর শরীফে ফেরেশতা এসেছে, শোনেন না আপনারা? হ্যাঁ, বদরে তো ফেরেশতা এসেছে সব যুদ্ধতে। হুজুর পাক রহমাতুল লিল আলামিন মারবেন, হুজুর মারে কাউকে না। হুজুর পাকের হয়ে, হুজুর যে 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন, হুজুর পাকের হয়ে ফেরেশতারা জিবরাইল যুদ্ধ করতে। একবার জোরে বলেন। শুনেছেন ফেরেশতারা যুদ্ধ করে, ফেরেশতাদের আল্লাহ যুদ্ধ করার লাগে তৈরি করেছে, মারামারি করার লাগে ফেরেশতা তৈরি হয়েছে। কিন্তু রাসূলুল্লাহর গোলামিতে ফেরেশতারা হুজুরের হয়ে লড়াই করে। একবার জোরে বলেন। কিয়ামতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 ফেরেশতা হুজুরকে গার্ড দিয়ে রাখবে, যেখানে যাবে সেখানে 70,000 ফেরেশতা হুজুরের সাথে সাথে থাকবে। একবার জোরে বলেন।
জান্নাতে হুজুরকে আল্লাহ সুলতান করবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা কথা শেষ করে দিচ্ছি, জান্নাতে হাবিবুল্লাহ সুলতান হবে। এই নবীর উম্মত উম্মতিরা কিয়ামতের ময়দানে ঘোষণা হয়ে যাবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গিয়ে দরজা খুলবে, তারপরে দরজা খোলা হবে, জান্নাতে হাবিবুল্লাহ ঢুকে যাবে। কিতাবের মধ্যে এসেছে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শান অনুযায়ী তিনাকে আল্লাহ পাক বসবাস করার তো জায়গা দেবে। আমি হুজুর কেমন জায়গায় থাকবে ওটা বলছি না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমরা যারা থাকবে, জান্নাতে হুজুরের যে খাদেম থাকবে, সেই খাদেমদের থাকার জন্য আমার আল্লাহ 10 লাখ মহল আল্লাহ বানিয়ে রেখে দিয়েছে। শুনেছেন? শুনেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতকারীওয়ালা খাদেমদের জন্য আমার আল্লাহ শুধু 10 লাখ বড় বড় বিল্ডিং বালাখানা বানিয়ে রেখেছে, যেখানে সব খাদেমরা বসবাস করবে হুজুর পাকের খেদমতের জন্য। একবার জোরে বলেন, আর যে জোরে হবে না। শুধু যদি 10 লাখ ঘরে খাদেম থাকে তাহলে হাবিবুল্লাহর শান, হাবিবুল্লাহর মারতাবা মর্যাদা কি হবে? আরে বাবা, গোটা জান্নাত তো রাসূলুল্লাহর জন্যই আল্লাহ তৈরি করেছে। একবার জোরে বলেন। অতএব কপাল যদি ফাটা হয়, হুজুরের গোলামি ছেড়ে দিয়ে ঈদে মিলাদুন নবী করা যাবে না। চিল্লা কে যদি কপাল ওয়ালা হয়, চিল্লে চিল্লে বলো রাসূলুল্লাহ এসে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে, তাহা এসে গেছে, মুদাসসির এসে গেছে। বলে এত ফুল ফুল এসব অনেক এখানে সব পাহারাদার আছে না, পুলিশরা আছেন না, হ্যাঁ, এসব বলে কি হচ্ছে, এটা কি ব্যাপারটা? এটা মিটিং নয়, পার্টির মিটিং কি? এটা পার্টির মিটিং নয়। যারা মুসলমান তেনারা জানেন, অন্য ধর্মের তো মানুষ আছে, বাজার অন্য ধর্মের মানুষ আছে, এইসব পাশে করে যাচ্ছে, সব গাড়ি করে সব পার হচ্ছে না, তাহলে কি হচ্ছে এটা? যারা জানেন জেনারা 1400 বছর আগে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদেকের সময় আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গিয়েছে। তাই হাবিবুল্লাহ আসার খুশি পালন হচ্ছে। একবার জোরে বলেন। খুব জোকের সঙ্গে হাবিবুল্লাহর আসার খুশির পালনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালামের তোবা। ইয়া নবী আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেব। যে যেখান থেকে আসে, যে যেখানে দাঁড়িয়ে আছে, সবাই আমার হুজুর পাককে সালাম দেন। সবাইকে হুজুর পাককে খুব মহব্বতের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে আমার রাসূলুল্লাহকে সালাম দেন। रहमतो ताज वाले, रहमतो के ताज वाले, अर्श के मेराज वाले, दो जहां के राज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, तलाल बदरु अलैना मिन सनियतिल बिदाई, वजबा शुक्रू अलैना मदावा लिल्लाहि दाई, तलाल बदरु अलैना मिन सनियतिल बिदाई, वजबा शुक्रू अलैना मदावा लिल्लाहि दाई, तलाल बदरु अलैना मिन सनियतिल वजबा शुक्रू मदावा लिल्लाहि दाई, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह
আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك মজা আছে না আমরা মুসলমান প্রতিটা ধর্মে খুশি জাহের করার পন্থা আছে আমরা নবীর উপরে সালাম দিয়ে খুশি পালন করি আমরা নবীর উপরে দরুদ পড়ে খুশি পালন করি আমরা মসজিদে ভিড় করে খুশি পালন করি আমরা আল্লাহর জন্য রোজা রেখে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামতের শুকর আদায় করি তাই হুজুর পাক এসেছেন বেশি বেশি নবীকে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ হুজুর পাক আসাই খুশি না বেজার খুশি নয় আপনারা শয়তান নারাজ হয়েছিল শয়তান নারাজ হয়েছিল শয়তান হুজুরের আশাতে কি হয়েছিল নারাজ হয়েছিল আমরা খুশি খুশি যারা শয়তানের দলের লোক তারাই অখুশি হয় হ্যাঁ আর যারা নবীদের বেটারা খুশি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ নবী দেখে শয়তান নারাজ ইবলিস আদম আলাইহিস সালামকে দেখে নারাজ হয়েছিল কথা ঠিক না ভুল বলেন ঠিক নবী দেখে শয়তান নারাজ হয় নবীদের বেটা বললাম আমরা আদম আলাইহিস সালামের বেটা তো আমরা নবীদের বেটা নয় জোরে বলেন আমরা নবীর বেটা নয় আদম আলাইহিস সালামের বেটা তো আমরা আদম আলাইহিস সালামের বেটা নয় আমরা নবীদের বেটা তাই নবীর বেটারা শয়তানের অনুসারীরা নবীর আশায় নারাজ হয় নবীর বেটারা নবী পাকের আশার খুশিতে তারা খুশি হয়ে যায় একবার জোরে বলেন সুবহানাল্লাহ তাই খুব খুশি পালন করবেন একটু হুজুর আসার খুশিতে একটু তাকবীর লাগান নারা লাগান জানো হ্যাঁ এই আওয়াজ আল্লাহ মালায়েকা ফেরেশতাদের মাধ্যমে হোক যেমন করে হোক আল্লাহ মালিক হ্যাঁ আল্লাহ যেমন করে হোক যেন রাসূলুল্লাহর কদমে আওয়াজ পৌঁছে দেয় কথা ঠিক না ভুল বলেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্যান্ডেলের ভিতরে মানুষ চুপ করেন তো বাইরে আপনারা চুপ করেন নারায়ে তাকবীর ওই পেছনে নারায়ে তাকবীর 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 নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা হুজুরের আশার খুশিতে হ্যাঁ যদি হাতগুলো তোলে অসুবিধা হবে নারায়ে মুস্তাফা কারো লজ্জা লাগছে না লজ্জা লাগছে আরে হুজুর এসে গেছে নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা নারায়ে মুস্তাফা আরে আপনারা তো বাঘের বাচ্চা মারহাবা মারহাবা নারায়ে মুস্তাফা 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 নারায়ে মুস্তাফা
মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুর পাক বলেছেন মুসলমানের উদাহরণ খেজুর গাছের মতন, যেমন খেজুর গাছের প্রতিটা জিনিস উপকার, মুসলমানের সব উপকার। আমার ঘাম বেরোনো কিয়ামতে কাজে এসে যাবে। আপনাদের আল্লাহু আকবার বলতে গিয়ে গলায় যে আওয়াজ হয়েছে, যে কষ্ট হয়েছে, ওটাও কিয়ামতে কাজে এসে যাবে। মাথায় ঢুকছে? আমি এক্ষুনি এক জায়গায় গিয়ে বলছিলাম, আপনাদেরও বলি, আল্লামা জালালউদ্দিন রুমি, বসেন না, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে একটা কানা টারা ছিল, টারা ভেঙ্গা ভেঙ্গা ভেঙ্গা, বোঝেন না? টারা 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 প্রতিটা জিনিস কটা দেখে, কটা দেখে? দুটো দেখে। কটা জিনিস? একটা জিনিসকে কটা দেখে? দুটো। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে বলছেন, ট্যারা ছিল, ট্যারা, তাকে তার উস্তাদ বলেছে, যাও ঘরের ভিতরে একটা কাচের বয়াম রাখা আছে, নিয়ে এসো। যখনই বলেছে ঘরের ভিতরে কাচের বয়াম আছে, নিয়ে এসো, ও ঘরের ভিতরে ঢুকে বলে, উস্তাদ ডান দিকে চালিয়ে যাবো না বাঁ দিকে চালিয়ে যাবো? বাইরে বেরিয়ে বলে, উস্তাদ ওখানে দুটো বোতল, একটা ডান দিকে আর একটা বাঁ দিকে। বলে ট্যারা পুনা ছাড়, ঘরে একটাই বোতল আছে, নিয়ে আয়। সে ঢুকে গেলে উস্তাদ ডান দিকে না বাঁ দিকে? উস্তাদ তখন বলেছে, একটা ভেঙে দিলি, একটা ভেঙে আর একটা নিয়ে আয়। ও কি করেছে? যে একটা ভেঙে দিয়েছে, যখনই ভেঙে দিয়েছে সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই। এই কথা বলে আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যারা দুনিয়াতে আল্লাহর মহব্বত আলাদা, রাসূলুল্লাহর মহব্বত আলাদা করে, দুটো মহব্বত একটা, যারা দুটো দেখেছে, নবীর মহব্বত আলাদা করেছে, আল্লাহর মহব্বত আলাদা করেছে, তারা দুনিয়াতে নবীর মহব্বত ভেঙে ফেলেছে, কিয়ামতে দেখবে আল্লাহর মহব্বত ভেঙে গেছে। নবীর মহব্বতের শিশি ভেঙে দিয়েছে, কিয়ামতে গিয়ে দেখবে আল্লাহর মহব্বতের শিশি ভেঙে গেছে। খবরদার আলাদা করুনি। যে নবীকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, যে নবীর ইত্তেবা করলো সে আল্লাহর ইত্তেবা করলো, যে নবীর জন্য কাঁদলো সে আল্লাহর জন্য কাঁদলো, যে নবীর জন্য লড়াই করলো আল্লাহর জন্য লড়াই করলো, নবীর জন্য দুশমনি করলো আল্লাহর জন্য দুশমনি করলো। নবীর লেগে যারা জান দিল, তারা তো আল্লাহর জন্য জান দিয়ে দিল। খবরদার ওই ট্যারার মতো দুটো দুটো করুন, নবী নবী করো। নবীর জিকির আল্লাহর জিকির হলো, একবার জোরে বলেন। নবীর জন্য দাঁড়ানো আল্লাহর জন্য দাঁড়ানো হলো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়ুতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ ইজাজত দিয়েছে যে নবীর ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মহব্বত একটাই, নবীর মহব্বতটাই আল্লাহর মহব্বত, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে বসে যান। বালাগাল লাবে কামালিহি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা